চট্টগ্রাম নগরীতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে জোরদার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে পরিচালিত হচ্ছে বিশেষ ক্রাশ প্রোগ্রাম। কেউ যাতে ময়লা আবর্জনা প্লাস্টিক এখানে যত্রতত্র না ফেলে। এই শহরটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদেরকে শহর সুন্দর রাখতে হবে। এটা আমরা ক্লিন করে দিচ্ছি, তো বারবার ক্লিন করলে অনেক টাকা লাগবে, সরকারের অনেক টাকা। এই অপচয় রোধ করার জন্য, শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস থেকে আপনার সন্তান সন্ততি আপনাদেরকে রক্ষা করার জন্য শহরকে সুন্দর রাখার কোনো বিকল্প নেই। নালা নর্দমা পরিষ্কার ও আবর্জনা অপসারণে চলমান এই বিশেষ অভিযানের অগ্রগতি তদারকি করতে সরেজমিনে পরিদর্শন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে বিভিন্ন এলাকায় মশকনাশক ওষুধ ছিটানো হয়। ডেঙ্গু সহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত পুনরুদ্ধারে অভিযান চালানো হয়। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণ করে ফুটপাত উন্মুক্ত করা হয়। আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে বালি, ময়লা, এই নালা থেকে বিভিন্ন পলিথিন, প্লাস্টিক, ইভেন আজকে যে বিল্ডিং কোনো ধরনের সেফটি মেজার ছাড়া তারা এখানে কাজ করার কারণে সমস্ত বালি, সমস্ত স্টোর, গেট এখানে নালার মধ্যে পড়েছে। আমি তাদেরকে জরিমানার আওতায় আনছি। আমি আমার ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছি ইমিডিয়েটলি তাদেরকে এটা জরিমানা করার জন্য। আমি চাই যে সবাইকে এই শহরকে ভালোবাসতে হবে। এই শহরটা সবার, এই শহর আমার একার শহর নয়। এই নালা, খাল, নদী সব আপনাদেরকে রক্ষা করতে হবে। মেয়র জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নগরীর প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং জনদুর্ভোগ কমাতে চসিক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে যদি সচেতন আমরা নিজে না হই, আমরা নিজেরাই এই জলাবদ্ধতা সৃষ্টি করছি, নিজেরাই নালাগুলোকে ভরাট করছি, খালগুলো ভরাট করছি। আমরা এই জন্য বদ্ধপরিকর। আমরা নালা, খাল পরিষ্কারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতন না হলে পরে আমরা যতই টাকা ঢালি না কেন, পরিষ্কার করি না কেন, আবার নালা, খালে গেলে আবার আবর্জনাতে পরিণত হবে, ভাগারে পরিণত হবে। ভোগান্তি কমাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। দেখছিলেন চট্টগ্রাম থেকে আমাদের আজকের রিপোর্ট। ধন্যবাদ।